আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি ওটস দিয়ে আর সবজি দিয়ে মজাদার একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি দেখতে পারবেন এবং তৈরি করে খেতে পারবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি ওটস। ওটসটাকে আমি ড্রাই রোস্ট করে নেব, যেহেতু ওটসের পাউডার তৈরি করব। তার জন্য ওটসটাকে ভালোভাবে শুকনো কলায় টেলে নিতে হবে। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমাদের সদস্য অনুযায়ী নিয়ে নিয়েছি। এখানে 1 বাটি ওটস আমার জন্য যথেষ্ট, তাই আমি 1 বাটি ওটস নিয়েছি। নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো খোলায় টেলে নিয়েছি। ওটসটা টালা হয়ে গেল, কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। হাত দিয়ে একটু ছুলে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নেব। ওটসটাকে যখন ভাজবেন তখন কিন্তু নরম নরম থাকবে, নিচে নামিয়ে যখন ঠান্ডা করে নেবেন তখন কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে আর মচমচে হয়ে যাবে। তো এই যে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এদিকে ঠান্ডা হবে আর আরেকদিকে আমি সবজিটা রেডি করব। তার জন্য প্রথমেই কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটাকে আমি কড়াইয়ের সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দেব। এতে তেলটাও তাড়াতাড়ি গরম হয় আর আশেপাশে সবজিগুলো লেগেও যায় না, যেহেতু পুরোটাই তেল থাকে তার জন্য। তেলটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে রাখবেন। তো পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটা আলু কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, একটা গাজর আর কিছুটা মটরশুঁটি, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে ভাজবো, ভেজে নরম করে নেব। তো সব কিছু আমি দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন সামান্য একটু ভাজা ভাজা হবে, তখনই আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলা অ্যাড করার পালা। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলোই দেব, আর এক্সট্রা কোনো জিনিস দেব না। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। তো আপনারা চাইলে এখানে আলুটাকে স্কিপ করতে পারেন, আমি একটু ভালো লাগার জন্য দিয়েছি। দেখুন সুন্দরভাবে এটা ভাজতে দিয়ে দিলাম, সাইডে আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার ওটসটাও ঠান্ডা হয়ে গেছে, এটাকেও ব্লেন্ড করে নেব। তো গ্যাসের আঁচটা হালকা করে এদিকে সবজি ভাজা হচ্ছে, সেই দিকে আমার পাউডারও ব্লেন্ড হয়ে গেছে, ওটস পাউডার। একটা পাত্রে নিয়ে নিলাম। এখন বাকিগুলোও আছে, সেগুলোও কিন্তু একইভাবে পাউডার করে নেব। তো এই যে দেখুন আমি পাউডারটা করে নিয়েছি, পাউডার আমার কমপ্লিট। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এটাকে মথে নিতে হবে। আর এদিকে দেখুন কতটা সুন্দরভাবে আমার সবজিটা রান্না হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই যে তেল দেখতে পাচ্ছেন, পাশে একটু তেল আছে, এইখানে ডিমটা দিয়ে দেব। তো এক হাতে তার জন্য একটু অসুবিধা হচ্ছিল, ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঝুরি ভাজার মতন ভেজে নেব, তার সঙ্গে সবজির সঙ্গে মিক্সড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সবজির সঙ্গে মিক্সড হয়ে যাবে, সুন্দরভাবে মাখো মাখো হয়ে যাবে। এটা একটা একদম হেলদি খাবার রেডি হয়ে গেল। তো যে রেসিপিটা আমি তৈরি করব তার জন্য এটা ভিতরের পুরটা আমি রেডি করে নিলাম। এটা রেডি হয়ে গেল, দেখুন ভালোভাবে মিক্সড হয়ে গেল, মিক্সড করা হয়ে গেছে। আর এটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে আমি এখন ওটসের যে আটা তৈরি করেছি সেই আটাটা এখন মথে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। আর এটাতে একটু চিট আসার জন্য আমি সামান্য একটু গমের আটা ব্যবহার করব, অল্প পরিমাণে। তো অল্প পরিমাণে গমের আটা দিয়ে ভালো করে হাত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে চটকে চটকে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমন হবে যে রুটির ডো যেমন হয় ওই রকম হবে, খুব পাতলাও হবে না, খুব শক্তও হবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে ডোটা তৈরি করে নিচ্ছি।
ডোটা যত ভালোভাবে মথে নেবেন তত ভালো রেসিপিটা তৈরি হবে। তাই অবশ্যই ডোটা সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মথে রেডি করে নেবেন। ডো আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেল দেখুন। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা ভাগ বড় রুটি বেলে নেব। রুটিটা অবশ্যই একটু পাতলা করে বেলবেন। তো একটু আটা ছড়িয়ে দিয়ে এভাবে পাতলা করে একটা রুটি বেলে নেব। দেখুন কত সুন্দরভাবে আমি রুটিটা বেলে নিলাম। একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। আর এটা অবশ্যই পাতলা করে বেলার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু পুরটা খুব মানে ওপরের লেয়ারটা খুব মোটা হয়ে যাবে, তখনও কিন্তু খেতে অতটা টেস্টি লাগবে না। তো এখন আমি একটা গ্লাস নিয়েছি, এইভাবে গোল গোল করে ছাঁচ মতো একটা কেটে নিচ্ছি। তো এইভাবে আমি অনেকগুলো কেটে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন গোল গোল করে কেটে নিয়েছি। আমি এখন একটা পাত্র নিয়েছি রাখার জন্য, আর এইদিকে পুরটা ভরে দিচ্ছি। যতটুকু দরকার ততটুকু ভরে দেবো। তো আমি এখানে ডিজাইন করতে চাইছিলাম, কিন্তু ডিজাইনটা অতটা ভালো লাগছিল না, প্লেন বেশি ভালো লাগছিল। তার জন্য আমি পুরটা ভরে দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছিলাম। এই যে ডিজাইন করছি দেখুন অতটা ভালো লাগছে না। এই যে আমি আবারও আর একটা তৈরি করে দেখাচ্ছি। এবারে কিন্তু আমি কোনো রকম ডিজাইন করিনি, আমি সিম্পলি রাখার চেষ্টা করেছি। দেখুন এভাবে শিম্পিটার ডিজাইনের মতো ডিজাইনটা করলাম, কিন্তু আমার অত পছন্দ হলো না। আপনারা চাইলে করতে পারেন, কিন্তু আমি এইভাবে করে নিয়েছি। আর গোল ডিজাইনটা করছিলাম সেটাও কিন্তু ভালো লাগছিল না, মানে ময়দা বা আটাতে যেরকম ডিজাইন হয় সেই ডিজাইনটা কিন্তু এখানে হচ্ছিল না। তার জন্য আমি এটা সিম্পলভাবেই করেছি। দেখুন একে একে আমি সবগুলো কিন্তু একইভাবে করে নিচ্ছি। ভিতরের পুরটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এইভাবে যদি করে খান তাহলে কিন্তু একটা স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন। আর এগুলো 4-5টা খেলেই কিন্তু পেট ভরে যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো তৈরি করে নিয়েছি। তো প্রথম ব্যাচে আমি এগুলো সিদ্ধ করে দেখিয়ে দেবো। তার জন্য প্রথমে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে জল নিয়েছি, তারপরে একটা ঝাঁঝরি নিয়েছি, তারপরে এই ডবল বয়লার প্রসেসে এটাকে সিদ্ধ করে নিতে হবে, ভাপ দিয়ে নিতে হবে। তো এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট রাখার পরেই একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর একটুও তলায় লেগে যায়নি, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমি অল্প কটাই করেছিলাম, কারণ আমাদের বাড়িতে কিন্তু মোমো খুব একটা বেশি কেউ খায় না। তো তার জন্য আমি অল্প পরিমাণে করেছিলাম। তো দেখুন কত সুন্দর ওটস দিয়ে একদম সিম্পল পদ্ধতিতে মোমো তৈরি হয়ে গেল। এটা খেতেও যতটা ভালো স্বাস্থ্যের পক্ষে কিন্তু তার থেকে দ্বিগুণ ভালো। তো এই যে আমি সাজিয়ে নিলাম, দেখুন সস দিয়ে সাজিয়ে নিলাম, আর এতটা সফট হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরে কালারফুল, ওপরে পাতলা লেয়ার, সফট, খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফিজ।